দলের হারের পর বীরভূমের কোর কমিটিকে কাঠগড়ায় তোলেন কাজল শেখ। ঘরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসা আটকাতেই নেতাদের মুখ বন্ধ করতে মরিয়া তৃণমূল। বাইরে বলা যাবে না, যা বলা লিখিতভাবে অভিষেক চন্দ্রিমাকে জানাতে হবে। জেলা পরিষদের সদস্যদের বৈঠকে এই ফরমান তৃণমূল নেতৃত্বের। তৃণমূলকে তাড়া করে বেড়াচ্ছে অন্তর্দ্বন্দ্ব। কোন্দল মিটিয়ে আলোচনার মাধ্যমেই কাজের বার্তা দেওয়া হয়েছে। আপনারা কেন এত ভেঙে পড়েছেন? কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। দলকে চাঙ্গা করতে মরিয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এখন আমাদের সকলকে সংঘবদ্ধ হয়ে আলাপচার সাপেক্ষে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের নিজের জেলাকে। যেহেতু এখনও জেলা সভাধিপতির আসনে আছি, তাই প্রত্যেকটি জেলার যে উন্নয়ন, সেই উন্নয়নকে ত্বরান্বিত রাখতে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা যেভাবে লড়াই সংগ্রাম প্রতিনিয়তই মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলতাম, সেভাবেই আমাদের আগামী দিনে চলতে হবে, সেই নির্দেশ দিয়ে। যদি আমাদের দলের মধ্যে কোনো এ ধরনের বিষয় থাকে, সেগুলো আমরা লিখিত আকারে আমাদের দলনেত্রীকে, আমাদের দলের সাধারণ সম্পাদক, দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের দলের নেত্রী আমাদের চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে লিখিত আকারে দেওয়ার জন্য বলেছেন, সেগুলো আমরা লিখিত আকারে দিচ্ছি। কাজল শেখের বৈঠকের পর বক্তব্য শুনলেন যে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে, কিন্তু কি বলেছিলেন কোর কমিটিকে, বীরভূমের কোর কমিটিকে নিশানা করে, সেই বক্তব্য এবার শুনুন। বীরভূম জেলার যে কোর কমিটি দ্বারা বীরভূম জেলা পরিচালিত হচ্ছে বর্তমানে, সেই কোর কমিটিকে আরও সক্রিয় ভূমিকা নেওয়া দরকার ছিল। কেতুগ্রাম থেকে শুরু করে, মহারই থেকে শুরু করে, নলাটি থেকে শুরু করে, দুবরাজপুর থেকে শুরু করে বীরভূম জেলার যতগুলো বিধানসভা পেরেছি, আমি মানুষের পাশে গিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান গেয়েছি। বাকি যারা কোর কমিটির সদস্য ছিল তাদের সেভাবে দেখা যায়নি, তাদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। তারা সেই বিষয়গুলো নিশ্চয়ই আজ উপলব্ধি করতে পারছেন।